বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি এই যে লাল রুই মাছ দেখতে পাচ্ছ। আর একটা দেখো বন্ধুরা, একটা মাছ রয়েছে, সেটি হলো কি কই মাছ। তো বন্ধুরা, মাছটা 4 কেজি ওজনের এই লাল রুই মাছ বন্ধুরা বাজার থেকে কিনে এনেছি। আর আমাদের বটিতে যে বন্ধুরা ধার ছিল না, তো সেই জন্য বন্ধুরা কাটতে গিয়ে মাছটা একটু থেঁতলে গিয়েছে। আর ওদিকে বন্ধুরা পুঁই শাক আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে আজকে এই লাল রুই মাছের একদম ঝাল ঝাল বন্ধুরা রান্না করব। তো বন্ধুরা, চলো দেখা যাক কিভাবে আজকে আমি এই লাল রুই মাছের সর্ষে বাটা দিয়ে পুঁই শাক আলু দিয়ে একদম ঝাল ঝাল রান্না করি। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি কিন্তু মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর বন্ধুরা, এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে, কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু বন্ধুরা মাছে লবণ বা হলুদ কোনোটাই মাখাইনি, আমি তেলের উপরে বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা প্রথমে মাথাগুলোকে আমি একদম লাল লাল করে ভাজবো। দেখো বন্ধুরা, মাছটা কত বড় সাইজের দেখেছো। দেখো বন্ধুরা, দেখো। আর এই মাছটা কিন্তু বন্ধুরা খেতে খুব ভালো লাগে। দেখো এইভাবে লাল লাল করে আমি সমস্ত মাছগুলোকেই বন্ধুরা এইভাবে ভেজে নেব। দেখো আমার কিন্তু বন্ধুরা মাথাগুলো একদম মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে মাথাগুলো বন্ধুরা আমি তুলে নিচ্ছি। দেখ, আর আস্তে আস্তে করে সমস্ত মাছ কিন্তু বন্ধুরা এইভাবে আমি ভেজে নেব। দেখো কত সুন্দর। দেখো আস্তে আস্তে করে সমস্ত মাছ কিন্তু বন্ধুরা এইভাবে ভেজে নেব। আর এই মাছের বন্ধুরা সর্ষে বাটা দিয়ে পুঁই শাক আর আলু দিয়ে বন্ধুরা ঝাল একবার না খেলে বন্ধুরা মিস করবেন, এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, জিভে জল এসে যাবে বন্ধুরা, এত সুন্দর খেতে লাগে। একবার বন্ধুরা এইভাবে এই লাল রুই মাছের একদম কষা কষা ঝাল ঝাল রেসিপি বন্ধুরা তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে আরও মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা একদম মাছগুলোকে আমি লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। দেখো এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছটা কতটা বড় সাইজের। দেখ একদম 4 কেজি ওজনের মাছ বন্ধুরা। দেখ আস্তে আস্তে করে বন্ধুরা উল্টে নিতে হবে। যে পিঠটা লাল হয়ে যাবে সে অপর পিঠটা বন্ধুরা লাল হওয়ার জন্য পুরো আস্তে করে উল্টে দেবো। দেখ এইভাবে একদম মচমচে করে মাছটাকে কিন্তু বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। দেখো আমার এদিকে সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর দেখেছো বন্ধুরা একদম। আর বন্ধুরা 4 কেজি যে মাছ বন্ধুরা, আমি এখানে সব মাছটা ভেজে রান্না করব না, কিছুটা মাছ বন্ধুরা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো মাছ ভাজার তেলটা বন্ধুরা তুলে নিয়েছি, আর সামান্য তেল বন্ধুরা কড়াইতে দিয়ে রেখে দিয়েছিলাম আমি এই তরকারিটা রান্না করব বলে। এখানে বন্ধুরা আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা বন্ধুরা কেটে নিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু বন্ধুরা একটু ভালো করে ভেজে নেব, কিন্তু পুরোপুরি বন্ধুরা একদম লাল লাল করে ভাজবো না। দেখো পেঁয়াজগুলোকে আমি তেলে কিছুক্ষণ বন্ধুরা এইভাবেই ভেজে নেব। দেখ কত সুন্দর। আর একটা পেঁয়াজ বন্ধুরা তেলে দেওয়ার পরে যে একটা সেন্ট বেরোয়, সেটা কিন্তু বন্ধুরা আমাদের সত্যি সেই গন্ধে কিন্তু মন ভরে যায়, আর জিভেও জল চলে আসে। দেখ আস্তে আস্তে করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, দেখেছো কত এইভাবে কিন্তু বন্ধুরা পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে ভালো করে। এবার আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা আমি পুঁই শাক আলু যে কেটে নিয়ে নিয়েছিলাম বন্ধুরা, একদম নরম পাতাগুলো এখানে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পাতা নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখো, আর এই বর্ষার দিনে বন্ধুরা পুঁই শাক কিন্তু আমাদের বাড়িতে হয়েছে, বাজার থেকে কেনা হয়নি, একদম নরম। বৃষ্টির জল পেলে কিন্তু বন্ধুরা একদম তাড়াতাড়ি এটা বড় হয়ে ওঠে। দেখ পুঁই শাক আলু দিয়ে দিয়েছি, দিয়ে বন্ধুরা বেশ কিছু করে পেঁয়াজের সঙ্গে বন্ধুরা আমি একটু কষিয়ে নেব। দেখ এইভাবে আস্তে আস্তে কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু বন্ধুরা একদম পেঁয়াজটা একটু মচমচে করে ভেজে নিইনি। দেখ আস্তে আস্তে করে এবার আমি এখানটায় তরকারি বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর যেহেতু বন্ধুরা আমি এখানে মাছে কিন্তু লবণ মাখিয়ে নিইনি, সেই জন্য কিন্তু বন্ধুরা আমি এখানে একটু বেশি পরিমাণে লবণটা ব্যবহার করব। এইভাবে বন্ধুরা লবণ হলুদ দিয়ে আমি এই পুঁই শাক আলুটাকে খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নেব। আস্তে আস্তে দেখো কষতে কষতে দেখো অনেকটা পরিমাণে জড়ে গিয়েছে পুঁই শাক আলুটা।
কতটা পরিমাণে জোরে গেছে দেখো বন্ধুরা। এইভাবে কিন্তু কষাতে কষাতে পুঁই শাক আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে যাবে। দেখো, আর ওদিকে বন্ধুরা আমি সর্ষেটা মিক্সিতে বেটে নিয়েছি। দেখো, সর্ষেটা বন্ধুরা আমি মিক্সিতে বেটে নিয়েছি একদম কত সুন্দর ঘন করে। দেখো বন্ধুরা, আর এটাই বন্ধুরা এই বাটাটা দিয়েই আজকে আমি এই লাল রুই মাছের একদম কষা কষা ঝাল রান্না করবো সর্ষে বাটা দিয়ে পুঁই শাক। এবার বন্ধুরা সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা তোমরা অনেকেই বলো যে সর্ষে কিন্তু বন্ধুরা মিক্সিতে বাটলে একটু তেতো হয়। তো বন্ধুরা তেতো লাগবে না যদি আমরা বাটার সময় 1 চিমটি লবণ ফেলে দিই, তাহলে কিন্তু বন্ধুরা সর্ষেটা মিক্সিতে বাটলে তেতো লাগে না। দেখ, এবার আমি বন্ধুরা দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে সর্ষে আর লঙ্কাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখ, আর শিলে বাটলে তো কিন্তু বন্ধুরা সর্ষেটা তেতো লাগে না, কিন্তু মিক্সচারে বাটলে অনেক সময় তেতো লাগে। তাই যাতে বন্ধুরা তেতো না লাগে তার জন্য বন্ধুরা 1 চিমটে পরিমাণে লবণ ফেলে দিলে আর তেতো ভাবটা কেটে যায়। এবার বন্ধুরা আমি এর তরকারির মধ্যে জল দিয়ে দেবো আস্তে আস্তে করে। দেখো বন্ধুরা আমার পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে। আর যেহেতু বন্ধুরা সর্ষে দিয়ে দিয়েছি, দেখ কত সুন্দর একটা কালার এসেছে, দেখেছো বন্ধুরা। দেখো এবার বন্ধুরা পরিমাণ মতন বন্ধুরা আমি জল দিয়ে দেবো। আর এখানে আমার যেহেতু মাছের পরিমাণটা অনেকটা রয়েছে, তাই কিন্তু বন্ধুরা আমি এখানে একটু বেশি পরিমাণে জল দেবো। প্রথমে বন্ধুরা অল্প জল দিয়ে আমি পুরো মশলাটাকে তরকারির মধ্যে বন্ধুরা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আমি আবারও একবার জল দিয়ে দেবো। এইভাবে আস্তে করে আমি কিন্তু বন্ধুরা আবার একটু জল দিয়ে দেবো, কারণ এর সঙ্গে বন্ধুরা অনেকটা মাছ, তো পুরো মাছটা দিয়ে তরকারিটা খুব ভালোভাবে ফুটবে। এবার বন্ধুরা দেখো আস্তে আস্তে করে দেখো আমার তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা এইভাবে একবার বন্ধুরা এই লাল রুই মাছের একদম সর্ষে বাটা দিয়ে পুঁই শাক আলু একদম একটু কষা কষা করে ঝাল রান্না করে একবার বন্ধুরা বাড়িতে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। না খেলে কিন্তু মিস করবেন। দেখো এবার বন্ধুরা আস্তে আস্তে করে তরকারিটা আমার খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছি। এবার বন্ধুরা ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝোলের ভেতরে। দিয়ে বন্ধুরা বেশ কিছুটা সময় ধরে কিন্তু বন্ধুরা ফোটাবো, এতটা পরিমাণে আমি ঝোল রাখবো না। দেখ মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা এটা ফুটিয়ে নিতে হবে। আর ওদিকে বন্ধুরা পুঁই শাকটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আর বন্ধুরা পুঁই শাক তো বন্ধুরা কষাতে কষাতে আমার আধ সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। দেখো একদম কম তেলে, দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর একটা কালার এসে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে, গন্ধটা বের হয়েছে। দেখো বন্ধুরা এবার বন্ধুরা আমি তরকারিটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে এবার বন্ধুরা নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর। দেখো বন্ধুরা দেখেছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই লাল রুই মাছের সর্ষে বাটা দিয়ে পুঁই শাক আলুর ঝালটা তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে। দেখো বন্ধুরা কি সুন্দর। দেখো, আর তোমরা মন দিয়ে আমার এই ভিডিওগুলো দেখো ও দেখার জন্য বন্ধুরা আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। আর তোমরা এইভাবেই কিন্তু বন্ধুরা আমার পাশে থেকো। আর একবার বন্ধুরা এইভাবে বাজার থেকে লাল লাল রুই মাছ কিনে এনে এইভাবে সর্ষে বাটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, বারবার আঙুল চেটে খেতে ইচ্ছে করবে। আর এক নিমিষেই বন্ধুরা 1 থালা ভাত একদম উধাও হয়ে যাবে। কিভাবে তা তোমরা বুঝতেও পারবে না।